সবাইকে আজকে আবার স্বাগতম। আজকে এপিসোড 2 এ আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অ্যানিমেশন পার্টের কিছু বিষয় আছে এখানে। তো আমরা বেশ কথা না বাড়ায় কাজে চলে যাই। কাজ হচ্ছে আমরা অ্যানিমেশন 4 প্রকারের অ্যানিমেশন দেখছি, তাই না? এন্ট্রান্স, এমফেসিস, এক্সিট এবং মোশন পাথ। 4 প্রকারের অ্যানিমেশন আছে আমাদের। আর একটা আছে নান। নান মানে কোনো অ্যানিমেশন এখানে থাকবে না, এতটুকুই। তো এখন আমি এইখানে একটা আজকে দেখবো মোশন পাথ। আমরা এর আগে এন্ট্রান্স, এমফ্যাসিস, এক্সিট দেখে ফেলছি। আজকে আমরা মোশন পাথ দিয়ে কিভাবে কাজটা করে সেটা আমরা দেখব। যেমন এই যে প্লেনটা, আমরা এর আগে যখন এটা চালু করে দেখছিলাম, এটা কিরকম ছিল? একদিক থেকে উড়ে এসে বিপ করে আবার হাওয়া হয়ে যাচ্ছিল, তাই না? তো আমি এখন একটা কাজ করব, এই প্লেনটাকে আমি এই দিক থেকে, এই ডান দিক থেকে বা এই এই কোণা থেকে এই কোণা নিয়ে যাব। সেটা করার জন্য কি করতে হবে? আমি আগে আমার আগের যতগুলো আমার এখানে অ্যানিমেশন ছিল সেটা আগে নাম করে রাখলাম। পূর্বের কোনো অ্যানিমেশন আমি রাখলাম না। এখন এই যে এই অ্যানিমেশন, এইটাকে আমি যদি এইখান থেকে উপরে নিয়ে যেতে চাই, হুম, তো সেক্ষেত্রে আমার যেতে হবে অ্যানিমেশনে। তারপরে এই যে যদি লাইন ক্রিয়েট করি, আমি এখানে লাইন, এই লাইন সিলেক্ট করলাম। এই যে তখন উপর থেকে নিচে আসলো প্লেনটা। এই যে আমি যখন এটাকে যদি এদিকে সরাইয়া দেই, হ্যাঁ, তাহলে কি হবে? তো প্রিভিউ করে দেখি। তাহলে এই প্লেনটা আমার ঠিক এই দিক থেকে, আমি যদি এই কোণা বরাবর দেই, যে এই দিক থেকে প্লেনটা উড়ে এই দিকে চলে যাবে। ঠিক আছে, এটা এদিকে নিচে নামাই দিলাম। নিচে থেকে এই আমার প্লেনটা এখান থেকে যাত্রা শুরু করে, হ্যাঁ, এখান থেকে যাত্রা শুরু করে সে একদম এই কোণা দিয়ে বের হয়ে চলে যাবে। আমি যদি এটা বর্ডারের বাইরে পার করাই দেই, তাহলে এটা আর আমার স্লাইডে দেখা যাবে না। হ্যাঁ, একদম পার করাই দিলাম, বাস। তাহলে এইখান থেকে উড়ে এদিকে চলে যাবে। আমি প্রিভিউ করে দেখি। হ্যাঁ, তাহলে কি হইলো? প্লেন উড়ে চলে গেল। আরো যদি কি বাড়াই দেই, মনে হয় একটু দেখা যাচ্ছে, তাই না? আর একটু ইয়ে করে দিই, আরো দিলাম। আচ্ছা, বা আমি একদম বাইরে দিলাম, একদম বাইরে, একদম বাইরে। ওকে, এরপর এটাকে সিলেক্ট করলাম। এটা শুধুমাত্র লাইন। প্রিভিউ করে দেখি, প্লেন একদম উড়ে গেল। ঠিক আছে, এইভাবে আমি কাজটা করতে পারবো। এছাড়াও আমি যদি একটু বড় করে দেখি, এই, হ্যাঁ, তো আমি একটু ট্রানজিশনে গিয়ে আমার আমার মাউস ক্লিক করে দেই। তো আবার এখানে আসি। প্লেনটা অনেক দ্রুত চলে যাচ্ছে, তাই না? চাইলে আমি এটাকে স্পিড স্লো করতে পারবো। স্পিড স্লো করতে পারবো। সেটা কিভাবে করতে পারি? সেটা আমি যাব হচ্ছে এখানে অ্যানিমেশন প্যান নামে একটা অপশন আছে। অ্যানিমেশন প্যান, অ্যানিমেশন প্যান। অ্যানিমেশন প্যানের মধ্যে গেলে আমার এইখানে এই যে 2 নাম্বার যেটা আছে, মানে 1 নাম্বার তো মোহাম্মদ, ওয়েলকাম টু মোহাম্মদপুরে দেওয়া আছে অ্যানিমেশন, তাই না? এই যে 1 দেওয়া আছে। 2 নাম্বারটা কিসে আছে? আমার প্লেনটাতে আছে। তো এখন আমি যদি এখন এই যে 1 নাম্বার আর 2 নাম্বার যে বিষয়টা আছে, এই 2 নাম্বার হচ্ছে আমার প্লেন। আমার টাইমিং দিতে হবে 2 নাম্বারে। তো 2 নাম্বার প্যানের মধ্যে গিয়ে এইখানে ক্লিক করে টাইমিং এ যাবো। কোথায় যাবো? টাইমিং। টাইমিং এ গেলেই আমার এখানে ডিউরেশন বলতেছে 2 সেকেন্ড। তাহলে আমি যদি কমায়া দেই যে 20 সেকেন্ড করে, এক্সট্রিমলি স্লো, বা 5 সেকেন্ড করলাম, আমি একটু স্লো, একদম স্লো করে দেই যাতে প্লেনটা দেখা যায়, তাই না? ওকে করলাম। ওকে করার পর আমি এখন রান করে দেখি কেমন হয়। হ্যাঁ, আসতেছে আসতেছে আসতেছে, এই তো আসতেছে আসতেছে। হ্যাঁ, ওই যে প্লেন উঠতেছে, উড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, যাক, পলায়ন করলো, তাই না? এখন
আমরা চাইলে এখানে সাউন্ড অ্যাড করতে পারবো, চাইলেই সাউন্ড অ্যাড করতে পারবো। এখানে যাই আবার আবার যাব হচ্ছে টাইমিং, অথবা এই অপশনে যেতে হবে। আমি যদি অ্যানিমেশনে কোনো যদি ইফেক্ট অ্যাড করতে চাই তাহলে অ্যানিমেশন প্যানে যেতে হবে। কোথায় যেতে হবে? অ্যানিমেশনে গিয়ে অ্যানিমেশন প্যান, তারপরে এখানে যাব, যাওয়ার পরে যাব হচ্ছে কোথায় ইফেক্ট অপশন। এই ইফেক্ট অপশনের মধ্যে টাইমিংটা কিন্তু আছে, একই কথা। এখানে টাইমিং আছে, এখানে ইফেক্ট অপশন আছে। টাইমিং এর মধ্যে ডিউরেশন তো দিলাম, এছাড়াও রিপিট আছে কিন্তু, যে একটা প্লেন গেল আবার যাবে আবার যাবে আবার যাবে, এটা আমি আবার বারবার করতে পারবো। এখানে গিয়ে আমি যদি বলি যে 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার, অথবা নেক্সট ক্লিক, মানে চাপ না দেওয়া পর্যন্ত চলতেই থাকবে, অথবা স্লাইড শেষ না হওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে, এটাও করতে পারি আমি। স্লাইড শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। আর ডিলে বলতে কতক্ষণ পরে আমার এই অ্যানিমেশনটা চালু হবে। আর স্টার্ট বলতে কি, ক্লিক দেওয়ার পর, মাউসে ক্লিক দেওয়ার পরে, বা ওই যে আমি কিবোর্ডে অ্যারো চিহ্নে ক্লিক দিলে তখন ওই এটা অ্যানিমেশনটা কাজ করা শুরু করবে। আর যদি উইথ প্রিভিয়াস দেই আগেরটার সাথে অটো কাজ শুরু হয়ে যাবে। তো আমি অটো চাই না, আমি চাই যে আমি না মাউস ক্লিক করে বা ক্লিক করে নিয়ে আসতে চাই। এই হচ্ছে টাইমিং এর বিষয়। আর ট্রিগারের মধ্যে স্টার্ট আফটার ক্লিক ওয়ান, এগুলো আরেকটা জিনিস আছে। কি ট্রিগার করবো কিভাবে? ট্রিগার জিনিসটা কি? হ্যাঁ, চালু করা বলতে ট্রিগার মানে হচ্ছে কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য, মানে কি উত্তেজিত হওয়া, ট্রিগার হওয়া, বলে না ট্রিগার হয়ে গেছে একবারে। তো ওই বিষয়টা, যেমন মনে করেন আপনারা কেউ মারছে, আপনার বাবা কিন্তু কি আগে ফায়ার হয়ে যাবে, কি আমার ছেলেরে মারছে, ট্রিগার হয়ে গেছে, তাই না? তো এইরকম আর কি, একটাতে ক্লিক দিলে, যেমন পিকচার, যদি আমি ওয়েলকাম টু মোহাম্মদপুরে যদি ক্লিক দেই তাহলে আমার এই অ্যানিমেশনটা কাজ করবে বা এইটা কাজ করবে, বুঝা গেছে? আর না হলে দরকার নাই, যে আমাদের সিকোয়েন্স অনুযায়ী সে কাজ করুক, এটা সিকোয়েন্স করে দেওয়া যায়। আর যদি চাই যে একজনকে ক্লিক করলে আরেকজন কাজ করবে, আরেকজন অ্যাকশন নিবে, হ্যাঁ, সেটা করতে গেলে স্টার্ট ক্লিক দিয়ে করতে হয়। আর না হলে আগে যেটা ডিফল্ট যেটা ছিল সেটাই, বুঝা গেছে? ট্রিগার পরীক্ষা কিন্তু আসে, হোয়াট ইজ ট্রিগার। এরপরে ইফেক্টে আসি। ইফেক্টে আসার পরে আমরা এখানে অনেক ধরনের বললাম যে সাউন্ড দিব। এখানে সাউন্ড আছে, দেখেন সাউন্ড, হ্যাঁ, এই যে অ্যাপ্লিউস আছে, অ্যারো আছে, বোম আছে, হ্যাঁ, ক্যামেরা, ড্রাম রোল। প্লেনের সাউন্ড মনে হয় নাই, তাই না? নাকি আছে? উইন্ড আছে, হ্যাঁ, অ্যারো 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 সাউন্ড আসতেছে কি? সাউন্ড কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এইটা আমাদের সাউন্ড বক্স থাকলে ভালো হইতো, তাই না? আমরা জোরে শব্দটা শুনতে পারতাম। শোনা যাচ্ছে? আচ্ছা, মনে মনে বলো তো শোনা যাচ্ছে, তাই না? যদি সাউন্ড টাউন্ড থাকলে দেওয়া যেত আর কি। আচ্ছা, আমি এই যে দিলাম একটা, এই দিয়ে ওকে করলাম, হুশ, মানে হুশ করে যাবে, এরকম সবটা এরকম হবে আর কি। আর যদি রিভার্স দেই, যাবে আবার উপর থেকে নিচে নামবে। প্লেন তো উপর থেকে নিচে নামার কথা না, তাই না? ল্যান্ডিং, উড়ে চলে যায়, আবার আবার নিয়ে আসা যাবে। না, ওইটা করা যাবে, ওটাও করা যাবে, ওটাও করা যাবে। দেখি আগে আমরা সাউন্ড অ্যাড করি আগে। তো এখান থেকে সাউন্ড অ্যাড করতে পারো। এরপর আমি স্মুথ স্টার্ট, মানে স্টার্টটা খুব স্মুথলি হবে, শেষটা খুব স্মুথলি হবে, সেটাও করতে পারি। হ্যাঁ, যেমন শেষে যা বাউন্স হবে, জাম্প করবে, লাফাইবে, সেটাও আমি করতে পারবো। হ্যাঁ, অ্যানিমেশনের মধ্যে। আবার তো এই সাউন্ড দিলাম, তখন যদি হেডফোন লাগায় রাখেন, অথবা যদি আপনারা ওই সাউন্ড বক্স থাকে তখন সাউন্ডটা শুনতে পারবেন। এখান থেকে সাউন্ড দেওয়া যায়। ওকে করলাম, হ্যাঁ, ওকে করে এই, হ্যাঁ, এইটা আসতেছে। তো এইটা আমি কিন্তু কি করছি, আনটিল এন্ড অফ স্লাইড, স্লাইড ইন না হওয়া পর্যন্ত এই প্লেনটা এদিক দিয়ে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। হ্যাঁ, যাইতে থাকবে। আমি কিন্তু কোনো ক্লিক ক্লিক করিনি, অটো চলতেছে। হ্যাঁ, তো এই কাজটা আমরা কিন্তু এই মোশন পাথ দিয়ে করতে পারি। এখন তোমার মনে হইতে পারে যে না,
আমি এইটাকে এই গণ্ডির মধ্যেই আমি এটাকে ইয়া করাবো। সেটাও করতে পারি, কিন্তু আমি সেটা করতে এই যে শেপ আছে, শেপ আছে, লুপ আছে বা কাস্টম পাথ আছে, আমি আমার মতো করে পথ তৈরি করে দিব এটার। সেটাও করতে পারি। কাস্টম পাথে গেলাম, যে বললাম যে ভাই তুমি এদিক দিয়ে যা, এমনে 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 যা, এমনে এমনে যা, আবার এখানে আসে মোহাম্মদপুরে ল্যান্ড করবা। দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, এই দাগ কিন্তু ছাড়বে না, এই দাগ কিন্তু ছাড়বে না। এই ছাড়ার জন্য চাপতে হবে ইএসসি। এই 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 হ্যাঁ, প্লেনটাকে যদি ছোট করে যদি আমি একটু ইয়া করি, তার মানে সুবিধা হবে, তাই না? যে প্লেনটা একটু আরো একটু কাস্টম পাতা আবার যায়, আবার একটু ডিজাইন করে দেই। এই দিক দিয়ে প্লেনটা আসবে, আস্তে 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 করে উপরে উঠবে, আর পরে আবার এই দিক দিয়ে আস্তে 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 করে এখানে এসে মোহাম্মদপুরে ল্যান্ড করবে। হ্যাঁ, আগের রাস্তা উঠে যাবে, এসে চাপ দিলাম, আগের রাস্তা নাই। এই ঠিক আছে। এটাকে আর একটু এদিকে দেখি, একটু ভেতরে দিয়ে দিই একটু, নাকি একবার চলে গেছে ওইদিকে তো। ওকে, এখন হ্যাঁ ওটাও করা যাবে। এখন ওইটা কাস্টম পাত দিয়ে দিচ্ছি না, তুমি করো, তুমি চক্কর দাও। পাত দিয়ে ধরে এমন প্যাঁচ মারবা, একলে ঘুরতে ঘুরতে মনে করো প্লেন ভাঙ্গে চুরে পড়ে যাবে। হুম, হ্যাঁ হ্যাঁ। এরপরে আমি এটাকে একটু স্পিডটা স্লো করে দিই, বেশি ফাস্ট হয়ে গেছে তাই না? একটু টাইমিং এ গিয়ে একটু স্লো করে দিই। স্লো করে দিলাম, ওকে করলাম। একটু রান করে দেখি, দেখি কেমন হইলো। এই তো আসতেছে, হ্যাঁ এই যে প্লেন আসতেছে, প্লেন আসতেছে। আবার এই যে নামতেছে নামতেছে, ক্রাশ করছে প্লেন, প্লেন ক্রাশ। এই হ্যাঁ, তাহলে আমি আমার মতো করে পথ তৈরি করে দিতে পারবো। আরো অন্য রকম পথ, লাইন আছে। এছাড়া যদি আরো চাই, আমি যদি আরো কোনো পথ চাই, সেক্ষেত্রে এইখানে ক্লিক করে এই যে মোর মোশন পাথ, মোর মোশন পাথে গেলে দেখবো অনেক রকমের পথ আমাকে বানায় দিছে। হ্যাঁ, 6 পয়েন্ট, 5 পয়েন্ট, 8 পয়েন্ট, হ্যাঁ। তারপরে যে লুপ দি লুপ, এটা একটা লুপ আছে। আবার আবার বাদামের আছে, নিউট্রন আছে, দেখছেন এমন প্যাঁচ আলো আছে। এইটা নিউট্রন। আচ্ছা, দিলাম নিউট্রন। এই তো এইখানে একবারে এটা দিকে নিয়ে আসি। হ্যাঁ, একটু বড় করি নাকি, দেখি কি অবস্থা দাঁড়ায়, নাকি দেখি কি অবস্থা হয়েছে। ও ঘুরছে, কিন্তু একদম জায়গা মতো কিন্তু ঘুরছে, অনেক স্পিড দিছি তো। স্লো করলে আবার বোঝা যাবে যে কেমন ঘুরতেছে, তাই না? বা অবজেক্টটা যদি ছোট করে দেই, টাইমিং এ যাই, একটু স্লো করে দেয় নাকি, ভেরি স্লো করে দেই দেখি। হ্যাঁ, যে ওই যে একটা প্লেন মনে ভাঙলো ভাঙলো পড়লো, হ্যাঁ। তাহলে ডিফল্ট ভাবে কিছু কিন্তু দেওয়া আছে, আমি চাইলে এটা একটু ইয়া করে বড় করতে পারবো, এটাকে বড় করতে পারবো, এটাকে বড় করতে পারবো চাইলেই, বড় করা যায়। হ্যাঁ, কি হবে, আবার অন করে দেখি। এই এমন ঝাঁকি দিছে, প্লেনের অবস্থা কিন্তু খারাপ। হ্যাঁ, প্লেনের যাত্রী ছিল, এই যাত্রীর অবস্থা কিন্তু খারাপ। হ্যাঁ, আর আর কোনোদিন প্লেনে উঠতে চাবে না। তবে মাপ চাই, মাপও চাই, দোয়াও চাই, এমন চক্কর দিছে প্লেন।